গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আর আজকে আমার আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে আজকে দিদিভাই একদম মুডে আছে। হ্যাঁ, একদম মুডে আছি। সেটা কেন জানো? শুধুমাত্র তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য। অনেকেই অনেক রকম কমেন্ট করেছো, তবে কিছু কিছু কমেন্ট আমার মনকে জাস্ট হিলিয়ে দিয়েছে। আর তোমরা একটা জিনিস ভালো করে জানো, যেটা কিনা আমার দিদিভাইও জানে। সঞ্চিতা তরফদার, সঞ্চিতা দিদিভাই জানে যে অ্যাকচুয়ালি আমার মনের কথাগুলো বুঝতে পারে। আমি ভালোবাসার কাঙাল, আর তোমরা এমনভাবে কমেন্ট করো আর এত সুন্দর আন্তরিকতার সাথে করো না, কি বলবো। আর না এসে পারলামই না, সবই তো ছেড়ে দিয়েছি। এই একটা জিনিস না হয় নিজের জন্য রাখি, ইউটিউব, যেটা কিনা আমি করতে ভালোবাসি। তবে আর কিছু নয়, ব্লগিং, তোমাদের সাথে কথা বলতে ভালোবাসি, তোমাদেরকে আমার লাইফস্টাইল দেখাতে ভালোবাসি, তোমাদের সাথে অনেক গল্প করতে ভালোবাসি। তো চলো প্রথমে আজকে একটা দিদিভাইয়ের নামটা প্রথমে পড়ি। পিয়ালি বিশ্বাস দিদিভাই আমাকে বলল, তোমার রান্না, তোমার কাজ আমার ভীষণ ভালো লাগে। আমি অনেক রান্না ট্রাইও করেছি। তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ যে তোমার এই বোনের রান্না দেখে ট্রাই করতে ইচ্ছা করলো, ট্রাইও করলে। তো অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকেও শুধু ভালোবাসা দিও। আর ডলি জয়, আমার একটা মিষ্টি বোন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আমাকে বললো, দিদিভাই তোমার ভিডিও না দেখলে আমার দিনটাই অসম্পূর্ণ থেকে যায়। তুমি খুব খুব ভালো থেকো, আই লাভ ইউ। তো বুনু, এত সুন্দর কমেন্ট তোমার এই দিদিভাইয়ের জন্য, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আজকের এই কমেন্টগুলো পড়ে। তারপরে হচ্ছে রুমপাজ হোম, তারপরে প্রিয়ঙ্কা দত্তা বাংলাদেশ থেকে দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। সুক্তারা দাস আর সঞ্চিতা দিদিভাই, আর কি বলবো, সঞ্চিতা তরফদার, দীপা দাস, তানিয়া মজুমদার, ফান ড্রয়িং বাই বাপি, এই দিদিভাইও খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। মহুয়া বিশ্বাস, মতিবালা দেবনাথ, এই বোধহয় ফার্স্ট এই বুনু আমাকে কমেন্ট করেছে, আমি জানি না ঠিক। আমাকে বলল, আমি যখন বললাম কি গাছ লাগাতে পারি যেটা কিনা সারা বছর ফুল দেবে, তো আমাকে বলল তুমি নয়নতারা ফুল গাছটা লাগাতে পারো, যেটা কিনা সারা বছর ফুল দেবে। তারপরে হচ্ছে নাহিদা সুলতান, এই হচ্ছে আজকের কমেন্ট। তবে হ্যাঁ, সঞ্চিতা তরফদার আর হচ্ছে আমাদের দাদা ভাই তুষারকান্তি, আমি আজকে শুধুমাত্র তোমাদের সঞ্চিতা দিদিভাইয়ের কমেন্টটা একটু পড়ে শোনাবো, কারণ এই দিদিভাই এত ভালো বোঝে আমাকে, যেটা কিনা সত্যিকারের নিজের লোকেরাও হয়তো এত ভালো করে বুঝতে পারে না, যতটা কিনা এই দিদিভাই আমাকে বুঝতে পারে। তারপরেও অনেক বুনুরা আছে, যেমন বিউটি, আরও অনেক অনেক, কাদের কাদের নাম নেব অনেকটাই হয়তো আমি ভুলে যাচ্ছি এই টাইমে। তাও সঞ্চিতা দিদিভাইয়ের কমেন্টটা আমি আবার তোমাদের পড়ে শোনাচ্ছি, প্লিজ তোমরা একটু শোনো যে কত সুন্দর কথা বলেছে আমাকে। তুমি ভালোবাসার কাঙাল, কিন্তু দিনের পর দিন অবহেলার শিকার হয়ে যাচ্ছ আর হতাশা গ্রাস করছে। তোমার পরিচয় তুমি তিল তিল করে গড়ে তুলেছ আমাদের কাছে। তুমি নিজের পরিচয় নিয়ে মাথা উঁচু করে এগিয়ে চলো। তোমার মতো ব্লগিং অনেকেই করতে পারে না। কারোর কথায় নিজের প্রতিভাকে এভাবে শেষ করে দিও না। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তোমার এই কমেন্টটা আজকে আমাকে সত্যি অনেকটা ভাবিয়েছে। সবাই সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো না, সেই কমেন্টগুলো পড়ে পড়ে হ্যাঁ অনেক কথা ভেবেছি। কালকে বিশ্বাস করবে যে সারা রাত ঘুমাইনি আমি, জানি না তোমরা কে কতটা বিশ্বাস করবে। সারা রাত ঘুমাইনি, শুধুমাত্র তোমাদের কিছু কমেন্ট যেগুলো বারবার পড়ছিলাম। কিছু জনের কমেন্ট, সবার নামটা তো এইভাবে বলতে পারছি না, তবে হ্যাঁ কিছু কিছু মানুষের কমেন্ট, আমি অনেকের ব্লগিং দেখেছি, অনেক কমেন্ট করতে দেখেছি, কিন্তু আমাকে তোমরা এই যে কিছু কমেন্ট করেছো না, সত্যি আমাকে সারা রাত ভাবিয়েছে। আর হ্যাঁ, অবশ্যই ব্লগিং করব, মাথা উঁচু করেই দাঁড়াবো, আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, অবশ্যই পাশে থাকবে। বলতে বলতে অনেকগুলো কাজ সেরে নিয়েছি সকালবেলা। এখন একটু ভাতও বসিয়ে দেবো, কারণ আজকে না একটু যাব নার্সারিতে, একটু মানে অবেলা করেই যাব, কিন্তু কাজগুলো একটু আগের থেকে সারবো। আর সকালবেলা না আজকে ভাতই করছি, আর ঝামেলা করতে চাইছি না যে সকালে আবার টিফিন করব, আবার এই মানে কিছু করব। ভাবলাম না, একবারে ভাতই করে নিই। তো সকালবেলা ভাত জলটা প্রথমে বসিয়ে দিয়ে তারপরে এক্সট্রা কাজগুলো করতে থাকবো। এদিকে ভাতটাও ফুটতে থাকবে, ওদিকে আমার কাজগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যাবে।
তো মেয়ে এখানে বলতে এসেছিল, মা আমাকে আজকে টিউশনি কে নিয়ে যাবে, পাপা নিয়ে যাবে না তুমি নিয়ে যাবে? আমি বললাম আমি নিয়ে যাব। কি জানি কেন মেয়েরা যখনই বলি আমি নিয়ে যাব খুব খুশি হয়, কেন জানি না। বলবে মা তুমি নিয়ে যাবে, ব্যাস তাহলেই তোমরা দেখবে যে একদম হাসি মুখ। আর পাপার কথা শুনলেই মুখটা একটু কালো হয়ে যায়। কিন্তু কেন বলো তো, পাপাও নিয়ে যাচ্ছে মাও নিয়ে যাচ্ছে, কিন্তু পাপারটাতে অত খুশি হচ্ছে না। মা নিয়ে গেলে পরে একদম নাচতে নাচতে কিন্তু টিউশনিতে চলে যায়। বললো মা আমার 4টেই পড়া আছে, তোমার রান্না হয়ে যাবে তো ততক্ষণে? আমি বলছি হ্যাঁ রে বাবা হয়ে যাবে, এখন কটা বাজে তুই জানিস? অনেক হাতে টাইম রয়েছে, তোর 4টায় পড়া। তো জানো না সকালে অনেক কাজ সেরেছি, কিন্তু আমার না একটু খিদাও পেয়ে গেছে। আর তোমরা তো জানো চায়ের নেশাটা নেই, চা খেতে পারি না। তো সবসময় না এই জলে ভিজিয়ে বিস্কুট খাওয়ার একটা অভ্যাস আমার। হ্যাঁ, অনেক সময় তোমাদের দাদাভাই কিন্তু এটা বলে যে বাচ্চাদের মতো জলে ভিজিয়ে বিস্কুট খাও, তো এটা আমি খাই। এর আগেও অনেকবার তোমরা আমাকে দেখেছো। নয়তো না দাঁতের এদিক সেদিকে লেগে থাকে আর খুব বৃষ্টি লাগে। 2 গ্লাস জল খেয়ে নিলাম, 2টো বিস্কুট খেয়ে নিলাম। এবারে তোমরা ধরো দুপুর পর্যন্ত চলতে পারবো। একটা সময় গেছে জানো তো, বলে না গ্রামের মেয়ে তো, গ্রাম বাংলার মেয়ে ভাতেরই একটু ভাতুরেই বলে এদেরকে। তো একটু ভাত খেতেই ভালোবাসতাম। এইখানে এসেও আমার শাশুড়ি মা যদি কোনো সময় ভুল ভবিষ্যৎ, তবে আমার শাশুড়ি মা সবসময় সকালবেলা ভাতই করতো। ভুল ভবিষ্যৎ হয়তো রাতে দেখা গেলো কোনো সময় রুটি করতো, আমি মাকে দুপুরবেলায় বলে রাখতাম ও মা আমার জন্য কিন্তু ভাতে চাল দিয়ে রাখবে। মানে এত ভাতের ভুখার ছিলাম। এই কিছুদিন আগেও ধরে নাও 1 বছর কি 2 বছর আগেও কিন্তু ভাত ছাড়া চোখে অন্ধকার দেখতাম। কিন্তু এখন ওরকম কিছু না, তুমি যা দেবে তাই চলে, যা দেবে। একটা সময় আলু তরকারি ছাড়া কোনো তরকারিই খেতে পারতাম না। মা যদি আলু রান্না না করতো মার উপর রাগ করতাম, আলু কেন করনি? তো মা তাড়াতাড়ি করে একটু আলু ভেজে দিত, যেহেতু আলু ভাজাটা ভালোবাসতাম। আর এখন জানো আলু সেদ্ধ ছাড়া আর কোনো আলুই ভালো লাগে না খেতে। আজকে কিন্তু রান্না খুব সিম্পল করেছি, শুধুমাত্র ভেন্ডি ভাজা, আলু সেদ্ধ, আর হচ্ছে মাছ ভাজা আর ডাল। কিন্তু ছোটো মেয়ে একদমই ভেন্ডি ভাজা খেতে চায় না, ওকে দিইনি। তো ও বললো মা আমার মাছ ভাজা আলু সেদ্ধ ডাল দিয়ে হয়ে যাবে, আর একটা লেবু দিয়ে দিলে ওর আর বায়না অত হয় না, বেশ সুন্দর খেয়ে নেয়। এমনি আমার মেয়েগুলো খাওয়া দাওয়া খুব লক্ষ্মী গো। হ্যাঁ একটু বাইরের খাবার এখন খেতে চায়, বড় হয়েছে তো মুখের রুচিটা একটু আলাদা হয়েছে, তবু আমি বললে পরে শোনে। দেখো তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন বাজে বেশি না, এখন 3টার মতো বাজে। আমি রেডি হয়ে তারপরে ওই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর এই যে চলে এসেছি এইখানে। শোন না, যেগুলো আমি বাঁচাতে পারবো, আমি নতুন শুরু করছি তো, স্টার্ট করছি তো, যেগুলো আমি বাঁচাতে পারবো গাছগুলো, সেই রকম আমাকে 12 মাস ফুল হবে এরকম কিছু গাছ দে। 12 মাসের হবে ওই দেশি জবা লাগাতে পারেন। কোনটা বলতো? ওই যে সাদা হোয়াইট, তো হোয়াইট সাদা সব কিছুতে তো দেওয়া যাবে না। এমনি অন্য কোনো জবা নেই? গোলাপি হবে। ওই গোলাপিটা, ওইটা না? না এই যে এটা মুসান্ডা। না ওই যে গোলাপিটা দেখা যাচ্ছে, এই যে এই গাছগুলো, এই যে এইটা আমার ছিল, এটা আমি বাড়িতে ছিলাম না, মরে গেছে। এইটা এই জবাগুলো, এই জবাগুলো ওখানে দেখতে পারেন। এগুলো 12 মাস ধরে না? না জবা 12 মাসে যে জবাই নেই। আর তুই বরং আমি কয়েকটা গুনে বলি, হ্যাঁ বেলি, টগর, জবা, হ্যাঁ আর চায়না টগর আছে। এই 4টা গাছ আগে আমাকে দেখা, তারপরে দেখছি কি নেই। টগরের ভ্যারাইটি এগুলো হবে। এইটা একটা টগর, ভুটান টগর, সেটা প্লেন। এটা 12 মাস তো হবে না বোধহয়। টগর 12 মাসে, যেই টগরই নেই ও সেটা প্লেন হবে। আচ্ছা, থোকা টগরও আছে। থোকাও আছে জবা, কোনটা বলতো? তাহলে কোন সাইজের হবে? ও আচ্ছা এগুলো হলো এরকম পাবো। আচ্ছা, এইটা দেখি, আর এই দিক থেকে ওই একটা দে, ওই যে এটা কি বললি, চায়না টগর? টগর বলতে এটা ভুটান টগর। ভুটান টগর। সবাই আমাকে এইখানে আসতে বলছে, আমি তো কোনো লাভ দেখছি না, কারণ ওই গাছটা তুই 50 টাকা বললি, ওটা তো আমি ইন্দাতে যে বসে থাকে উনিও 50 টাকাই বলে, তাহলে তোদের এখান থেকে নিয়ে লাভ? সেটা আমি কি করবো? তো অনেক দাম বলছে। ওইখান থেকে বেরিয়ে আসার সময় এইখানে দেখো 99-এর দোকানে ঢুকেছি। আর এই দোকান থেকে এর আগে আমি অনেক জিনিস নিয়েছি, এখন কিন্তু নিয়েছি 2 মেয়ের জন্য 2টো স্টিলের টিফিন বক্স। তো এখানে মেল্টনের ছিল, কিন্তু দাম 800 টাকা করে বলছে। আমি বলছি না বাবা, 800 টাকা করে আমার মানে 1600 টাকা লেগে যেত। তো স্টিলেরই নিলাম, কারণ ওদের স্কুলে স্টিলটা খুব পছন্দ করে।
তো আর যদিও ওই স্কুলে নেই, ছোটো মেয়েই শুধু রয়েছে, তবু স্টিলেরই আনলাম। তবে বক্স দুটো খুব সুন্দর। আর আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছি, 2 কিলোর মতো হিমসাগর আম নিয়ে এসেছি। আমটা কিন্তু আমি খুব ভালো চিনি, কিন্তু তোমাদের দাদাভাইকে বললে একদম মানে স্বীকারই করবে না। আর এই যে এখানে একটুখানি মুড়ি এনেছি, এটা হচ্ছে দেশি মানে কেনা মুড়ি। আমি না দেশি মুড়ি খেতে পারি না, আর তোমাদের দাদাভাই দেশি মুড়ি ছাড়া খাবেই না। তো আমার জন্য নিয়ে এসেছি, আর একটু খুদ নিয়ে এসেছি, খুদের ভাত করব বলে, জানো তো। আর এই যে দেখো আম নিয়ে এসেছি, এটা না জলে ভিজিয়ে দিচ্ছি, কেন জানো তো, আমের গরম ভাবটা কেটে যায়, তাহলে তোমরা খেলেও না, অনেক সময় অনেকের হয় না আম খেলে আমেশা হয়ে যায়, এই জন্য মানে জলে দিয়ে দিলাম, পরে তুলে নেব। তো এখানে রাখলাম। আর ওই ফুল গাছগুলো দেখলে তো কী কী ফুল এনেছি, তাও আমি যখন উপরে এই যে দেখো নিয়ে এসেছি, ওই চুড়িদার পরেই উপরে চলে এসেছি, জানো। আবার মেয়েকে আনতে যাওয়ার ব্যাপার আছে, যদি তোমাদের দাদাভাই আনতে না যায় আবার আমাকেই যেতে হবে। এখানে বসে বসে মানে বিশ্বাস করবে না, ওই মানে একতলার সেই ব্যালকনির থেকে এই টবগুলো সব ভরা মাটি ছিল, এগুলো বয়ে বয়ে এনে আমার না জানটা জাস্ট বেরিয়ে গেছে আজকে। বিশ্বাস করো এত কষ্ট হচ্ছিল, তবু ভাবলাম যেহেতু গরমকাল আর টানের সিজন, এখন যদি এই গাছগুলো লাগিয়ে না দিই, কালকে যদি মরে যায়, কারণ এমনি আমার হাতে গাছ টাছ খুব একটা হয় না। তবে হ্যাঁ, এবার তোমাদের কাছে জিজ্ঞেস করে করে তারপরে আমি সব করব। অনেকে বলেছো যে চায়ের লিকার দিতে, অনেকে আবার দেখি বলে যে চাল ধোয়া জল দিতে। আর একটা বুনু তো কমেন্ট করে বলেছে যে যেন নয়নতারা গাছ আনি। তবে এই যে পাশের ছাদটা আমার পিসিকে বললাম যে পিসির দেখলাম প্রচুর নয়নতারা গাছ ভরে আছে। পিসি বলে তোমার যত লাগে এইখান থেকে নিয়ে যাও। তো পিসি আবার ছাদেই একটা ইসের মতো করলো, পলিথিনের মতো একটা মানে একটা বড় মতো একটা বাঁশ দিয়ে কি সুন্দর ছাদের থেকে আমাকে আবার ওইটা পার্সেল করলো। তো যাই হোক, এখানে বসে বসে ওই গাছটাও তোমাদের দেখিয়ে দেবো ফাইনালি। এই যে দেখো এনেছি হচ্ছে থোকা জবা এটা। আর এই জবাটা তো তোমরা এর আগে আমার দেখেছো, আমি তাও ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে দেখো একটু জল দিতে হবে প্রচুর পরিমাণে, প্রথমে অনেকক্ষণ জল খাবে এরা গাছটা মাত্র লাগিয়েছি তো। আর এই যে দেখো মানে আমি যে জামা কাপড় নাড়বো, এখানে একটা তার টানানোর ব্যবস্থা নেই, একটা সুতলি টানানোর ব্যবস্থা নেই। কবে আমি আবার সেটা লাগাবো তবে গিয়ে হয়তো ছাদে জামা কাপড় নাড়তে পারবো। নয়তো বাইরের লোককে ডাকতে হবে, এবার কবে ডাকি সেটা দেখতে হবে। এই জন্য আমি ছাদে জামা কাপড় আনতেই পারি না, জানো তো। দেখো এই যে গাছগুলো, তো জল দিচ্ছি, তারপরে আমি বলে দিচ্ছি যে কোনটা কি কি গাছ এনেছি। প্রথম 4টা দিয়েই শুরু করলাম, বুঝলাম, 4টে দিয়েই শুরু করলাম। তবে দেখো 2 সাইডে 2টো মরা গাছ দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমার ওই জবা গাছগুলো। আমি তুলতে গিয়ে দেখি কি গোড়াটা না এখনও জ্যান্ত। আমি ভাবলাম দেখি জল টল দিয়ে যদি বাঁচানো যায়, কারণ এই গাছ দুটো আমার খুব প্রিয়। আমার লাইফে এই 2টো গাছই আমার বেঁচে ছিল, কিন্তু এই 2 মাস ধরে 1 ফোঁটা জল না পেয়ে ব্যাস গাছ দুটো মরে গেছে। তো দেখি এখন জল টল খাইয়ে যদি বাঁচাতে পারি আবার আর কি। হ্যাঁ, তবে তোমরা এই পুকুরটা নিয়ে অনেকেই কমেন্ট করো যে দিদি এত সুন্দর পুকুর। সত্যি এটা কিন্তু সবার ভাগ্যে থাকে না। যখন মানে এই টাইমটাতে এত হাওয়া দেয় না, এত হাওয়া দেয় তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না, মানে এত হাওয়া দেয়। আর আমি বসে বসে কাজগুলো করছিলাম, আরামই লাগছিল, কিন্তু ওই যে মাটি টানাটানি হয়েছে ওইটা কষ্ট হচ্ছিল। তো এই যে দেখো এই মাটিগুলো এখানে জড়ো হয়ে আছে, সবগুলো লাগেনি, আস্তে আস্তে লেগে যাবে, কারণ আস্তে আস্তে ভাবছি বাড়াবো টপের পরিমাণ আর কি। কিছু ইনডোর রাখবো, কিছু ইনডোর রাখার ইচ্ছা আছে। এর আগে তো দেখেছো কত এনেছি ইনডোর, প্রায় 1000 টাকার গাছ এনেছিলাম, বিশ্বাস করবে, কিন্তু সবই শেষ। তো এখন একটু বুঝতে পারছি কিভাবে গাছ টাছ মানে করতে হয়। অ্যাকচুয়ালি তো আমি কোনোদিন করিনি না, গাছের বিষয়টা আমি কোনোদিন করিনি, যেটা করিনি, যার জন্য একটু। তবে হ্যাঁ, পেরে যাব, কোনো কাজই কঠিন নয়, কোনো কাজ কঠিন নয়। আমার মনে হয় তুমি যদি খালি একটু মনোযোগ দিয়ে দেখো আর করার চেষ্টা করো না, তাহলে অবশ্যই সাকসেস পাবে, এটা কিন্তু আমি জানি। আর আমার দিদির কাছ থেকে এই বিষয়টা কিন্তু আমি খুব ভালো করে শিখেছি। এই দেখো এই গাছগুলো দেখেছো। আর এইখানে এইটা হচ্ছে ভুটানি টগর, বললো ভুটানি টগর, বেশ একটু অন্যরকম লাগলো, মাঝখানে একটু হলুদ টাইপের, তো নিলাম। আর এই যে এটা হচ্ছে নয়নতারা, একটা বুনু কমেন্ট করেছিল, তো পেয়েও গেলাম, এখানে লাগিয়ে দিলাম। আর এইটা হচ্ছে থোকা জবা হবে, অনেক মানে থোকা জবা হবে। আর এই জবাটা তো আগে আমার ছিল, তোমরা দেখেছো। আর এটা চাইনিজ টগর, আর এটা হচ্ছে ওই যে থোকা যে মানে ওই জবাটা, সরি ওই যে ইয়েলো কালারের যেটা দেখলে না জবা, এটাও কিন্তু সেটা। আর এই যে দেখো এখানে মাটিগুলো এইভাবে জড়ো করে রেখেছি, একটু ঝাড় দিয়ে দিলাম। এবারে দেখো এখান থেকে পুকুরটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এই গাছগুলো যখন বড় হবে, আমার ফুল গাছগুলো, তখন কত সুন্দর লাগবে দেখতে বলো। এখনই আমি সেটা ইমাজিন করছি যে পরে গিয়ে কত ভালো লাগবে।
ঘেমে জাস্ট অস্থির। এগুলো সব লাগালাম, নিচের থেকে এই টবগুলো মাটি ভরা অবস্থায় তুলে আনলাম। আর এখন এই যে মুখটু কেটে জল দিলাম, এখন গিয়ে স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। তো এই যে আবার শুরু করলাম, দেখি ভগবান এবার আমার সহায় হয় কিনা। অবশ্য আমার সহায় হয়, জল দেওয়া না হলে চলে গেলে কোথাও ব্যাস। আর দেখো আমাদের এখানে পুকুর পাড়টা কত ভালো লাগছে দেখতে, দেখো। তো একদম স্নান করে চলে এসেছি। আজকে জানো এখনও আমার খাওয়া হয়নি, ওই সকালবেলা একটু খেয়ে খেয়ে বেরিয়েছি, এখন পুরো সন্ধে হয়ে গেল। এই যে নিয়ে বসছি মুড়ি, বড় মেয়ে আর আমি, ছোট মেয়ে তো নেই। সন্ধে দিয়ে তারপরে এই যে এখন একটু আজকে চপ সিঙ্গারা নিয়ে বসছি, মেয়ে আর আমি, বড় মেয়ে আর আমি। ছোট মেয়ে এখনও টিউশন থেকে আসেনি, আনতে যাবে তোমাদের দাদা ভাই, দেখি ফোন করবো এখনই কখন ছাড়বে। তো চলো একটু খেয়ে নিই, সত্যি ক্লান্ত হয়ে গেছি, প্রচুর খেয়ে নিই তারপর কথা বলছি, ঠিক আছে। মুড়ি তো খেয়ে কমপ্লিট করেছি, একটা আম কেটেছিলাম, হ্যাঁ বিশ্বাস করবে না আমটা এত মিষ্টি, মানে এই বছরের সেরা আম। তো মেয়ে বলছে যে মা তুমি এই ফল টলগুলো খুব সুন্দর আনো। হ্যাঁ, তো ফল টলগুলো খুব ভালো আনতে পারি চিনে আর কি। আর এখানে বসিয়েছি ভাত, আর ওইখানে ডাল সিদ্ধ। তোমাদের দাদা ভাই যাবে নাইট, তো এখনই বসিয়ে দিলাম। কেন বলো তো, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য হতে থাক এই দুটো। ভাত আর ডাল সেদ্ধ হতে থাক, আর একটু ভাজবো পটল, ব্যাস। তো চলো আজকে আর এই করবো, তাও দেখিয়ে দিবে এক ক্যামেরায়, দাঁড়াও। আজকে আর এর থেকে বেশি রাত করলাম না, তো চলো আজকে মাথারও আশ্রানোর এনার্জিটা নেই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, টাটা।